পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অনন্য শৈলীর নির্মাতা আলোকচিত্রী নাসির আলী মামুন, যিনি শিল্পাঙ্গনে ক্যামেরার কবি হিসেবেও ব্যাপক সমাদৃত। এবার তার জীবনের বর্ণাঢ্য অভিযাত্রা নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র নাসির আলী মামুন ইন প্রেইজ অব শ্যাডোজ শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরী। নাসির আলী মামুনের সাদাকালো ছবির প্রতি মুগ্ধতা ও তার ছবির বিশেষত্ব সকলের কাছে তুলে ধরতেই মকবুল চৌধুরী এটি নির্মাণ করেন। মামুন ভাইয়ের যে সাদাকালো ছবি, এটি আমাকে জাদুর মতো টানে এবং আমার একটা খুবই আগ্রহ ছিল যে এই সাদাকালোর ছবিগুলোকে আমি সেলুলয়েডে নিয়ে আসবো, মুভিং করব। তো আমার এখন আমি যে এডিটিংয়ের মাধ্যমে তার ছবিগুলোকে আমি নাড়াচাড়া করতে পেরেছি, এটা একটা ডিফারেন্ট একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি। সো এই ক্রিয়েটিভ ট্রিটমেন্টটা করার একটা আনন্দ ছিল। মামুন ভাই একটা ব্যক্তির যে মুহূর্তটি তুলে ধরেন, সেই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটির তার যে মনস্তত্ত্ব, সেই ব্যক্তিটি তার যে পেশা, তার যে গুণ, সেটিও প্রকাশ পায়। এবং তিনি শুধু একটা ছবি তুলেন না, তিনি ওই ব্যক্তিটির সাথে সম্পর্কের মাধ্যমে এই ছবিটি তুলেন। এটি এমন না যে আপনি গিয়ে এই ছবিটি তুলতে পারবেন। সো তার প্রতিটি পিকচার, আই উড সে যে তার পিকচারের পেছনে হয়তো আরও হাজার গল্প রয়েছে, হাজারটা জার্নি রয়েছে। মামুন ভাই কিন্তু নড়াইলে যখন গেছে সুলতানের ছবি তোলার জন্য, উনি কিন্তু পারতো অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরতো। এই যে নিজের সাবজেক্টের মধ্যে টিকে থাকা, আমরা কিন্তু খুব ছোটাছুটি করি, এটা কিন্তু মামুন ভাইয়ের কাছ থেকে শেখার বিষয়। যে মামুন ভাই তার ক্যামেরা পকেটে, উনি কিন্তু প্রকৃতির দৃশ্য তুলছেন না, উনি যাচ্ছেন ওই লোকটির ছবি তোলার জন্য, ওই তার মুখোমুখি ছবিটাই উনি তুলবেন, আর বাইরের কোনো কিছুই ওনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবেন। আশেপাশে ছবি তোলার অনেক বিষয় থাকলেও নাসির আলী বেছে নিয়েছেন মানুষের মুখচ্ছবিকে। দেশ বিদেশের অসংখ্য বিখ্যাত জনের ছবি তুলেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য ছবি তুলেছেন। তাছাড়া মাওলানা ভাসানী, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, শিল্পী এস.এম. সুলতান সহ তার সংগ্রহে রয়েছে বিশ্ব বিপ্লবী বা সমাজ প্রবর্তকদের দুর্লভ ছবি। দীর্ঘদিন উনি আমাকে স্ক্যান করেছেন, আমার ছবি পাঠ করেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, এইভাবে 10 বছর। এবং প্রত্যেক বছর তিনি দেশে আসলে আমার ছবি দেখতেন। এই আলাপ আলোচনার মাধ্যমে উনি তারপরে সিদ্ধান্ত নিলেন যে কাজ শুরু করবেন। 18 সালে এই কাজটা হলো ছায়াবন্দনা। ছায়াবন্দনা নাম দিয়েছেন এই কারণে যে তিনিই নামটি দিয়েছেন, নির্মাতা। ছায়ার যিনি আরাধনা করেন, আমি তো আলো ছায়া নিয়ে কাজ করি, লাইট অ্যান্ড শ্যাডোজ, লাইট অ্যান্ড সেই আলো ছায়া। কাজেই এই নামটি আমি মনে করি অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। 53 বছর এত বিরাট ভলিউমের যে কাজ করলাম, পোর্ট্রেট ফটোগ্রাফি, এই পোর্ট্রেট ফটোগ্রাফি 71 সালে বাংলাদেশে আমি প্রবর্তন করি, আমি সূচনা করি। এই যে এত মানুষের ছবি তুললাম, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজন, রাজনীতি, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা এবং বিভিন্ন বিষয়ে। এদের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু প্রয়াত আজকে নেই। আমার কাছে আছে কি তাদের চিঠিপত্র, হাতের লেখা চিঠি, ডায়েরি এবং পোর্ট্রেট ফটোগ্রাফি, যেটার মধ্যে তার চেহারা, তার চিহ্ন, তার ব্যক্তিত্ব ধরা পড়ে। এই ছবিগুলি একটা নির্দিষ্ট আর্কাইভ বা জাদুঘরে রাখতে চাই। সেই জন্য আমি নিজেই একটা জাদুঘর করতে চাই, ফটোজিয়াম। আগে আমরা ফিল্মে কাজ করতাম, আমিও ডিজিটাল করি এখন, দুইটাই ভালো। এখন ডিজিটাল হলো নিয়তি এই যুগের। এখন যেই প্রজন্ম কাজ করছে তারা অনেক নানা ধরনের কাজ করছে। নাসির আলী মামুন দাবি করেন তিনি আগে থেকেই টের পান কারা বিখ্যাত হবেন কিংবা সমাজের ইতিবাচক পরিবর্তন এনে দিবেন। তিনি সে সকল মানুষের ছবিই তুলেছেন যারা বিখ্যাত হবেন বলে তিনি মনে করেছেন। কারো কারোর মধ্যে বোধহয় ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, তো সম্ভবত নাসির আলী মামুন সেরকম একজন মানুষ। কারণ আমরা এখন যাদের বার্ধক্যের ছবি দেখছি, তিনি তাদের ছবি তুলেছেন তরুণ বয়সে। তরুণ বয়সে নাসির আলী মামুন আমার কোনো ছবি তোলেননি, কারণ তিনি জানতেন আমি বিখ্যাত হব না। আমি কিন্তু তার ইন্টারভিউ করেছি একাধিকবার, কিন্তু তিনি আমার ছবি তোলেননি, কারণ তিনি জানতেন যে এই লোক কখনোই বিখ্যাত হবে না। সেই কারণে তিনি আমার ছবি তোলেননি। সেদিক থেকে আমি বলতে পারি নাসির আলী মামুনের যে ধারণা, সেটি একটি সঠিক ধারণা। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনে বা রাজনীতির অঙ্গনে যারা অনেক কীর্তিমান পুরুষ, কীর্তিমান নারী, তাদের ছবি কিন্তু আজ থেকে 30-40 বছর আগেই নাসির আলী মামুন তুলতে পেরেছিলেন। তাহলে আমরা বলতেই পারি যে তার মধ্যে সেই ইনটিউশন হয়তো কাজ করত।
নতুন যারা ছবি তুলছেন তাদের কাছে এক বিস্ময় নাসির আলী মামুন। তারা মনে করেন নাসির আলী মামুন মানুষকে অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেন। এই প্রদর্শনী এবং এই যে ছবিটা হয়েছে নাসির আলী মামুন স্যারের উপরে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই জেনারেশনের জন্য, যে আমরা যে কাজ করি সে কাজের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মানে অন্তর দিয়ে কাজ করতে হবে। এবং এই পর্যন্ত এবং ওনার এই যাপিত জীবনটা, এবং এই যাপিত জীবনে উনি যত মানুষের ছবি তুলেছেন, যত মানুষের পোর্ট্রেচার করেছেন, সেটা আমাদের আসলে বাংলাদেশের জন্য, গোটা বিশ্বের জন্য একটা বলতে গেলে সংগ্রহশালা। নাসির আলী মামুনের সাদা কালো চিত্রগুলোর বিশেষ দিক হচ্ছে এগুলো সুন্দরের পাশাপাশি শৈল্পিক এবং রহস্যময়। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।